আসসালামু আলাইকুম সবাইকে। শবনম মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হচ্ছে বিটরুট দিয়ে হালুয়া। আমি কিভাবে বিটরুট দিয়ে হালুয়াটা তৈরি করি আমি ওই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন আমরা মূল প্রসেসে চলে যাই। তো প্রথমে আমি যেটা করব, আমি একটা বিটরুট ছিল আমার ফ্রিজে, আমি বিটরুটটা নিয়ে নিলাম এবং আমি বিটরুটটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটু কুচি কুচি করে নিয়েছি এবং কুচিটা আমি কিভাবে করে নিয়েছি ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চাইলে আপনারা ছুরির সাহায্যেও করে নিতে পারেন বা চাইলে বটির সাহায্যেও করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই করে নেবেন। করে নেওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে আমি এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব, যাতে কোনো রকমই না থাকে। আমি পুরো বিটরুটটাই দিব না, শুধু বিটরুটের জুসটা আমি নিয়ে নিব এবং আমি বিটরুটের জুসটা নেওয়ার পরে অবশিষ্ট অংশটা কীভাবে আমি নিয়েছি আমি ওই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সবগুলা বিটরুট আগে নিয়ে নিলাম এবং রসটা কিন্তু আমার প্রয়োজন এবং একটু বেশি হলেই ভালো হবে। তো এই যে দেখেন আমি ছেঁকে নেওয়ার পরে আমার এই অবশিষ্টগুলো রয়েছে, আমি এই অবশিষ্টগুলো ফেলে দিব। চাইলে এইগুলো দেওয়া যায়, আমি দিব না। তো আমি এখানে বিটরুটের রসটাই নিয়ে নিলাম। তো বিটরুটের রসটা নিয়ে নিয়েছি, আমি এটা সাইডে রেখে আমি বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালুয়ার মধ্যে কী কী উপকরণ লাগবে। আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি, কিছু বাদাম, কিছু কাঠবাদাম, কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। তো আমি এইগুলা আস্তে আস্তে ভেজে নিব। তো প্রথমে যেটা করব, আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিব এবং চুলার আঁচটা একটু মৃদু আছে। আপনারা এই বাদামগুলা ভেজে খুব কড়া আছে বাজলে বাদামগুলা পুড়ে যাবে। তো আমি প্রথমেই কড়াইটা একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে আমি এতে চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য। আমি ঘি দিয়ে ভাজবো। তো প্রথমে আমি যেটা করলাম, আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার এই ঘিটাও কিন্তু আমি নিজের হাতে তোলা ঘি, তাই আমি এই ঘিটা দিয়েই করলাম। তো প্রথমে আমি ঘিটা দিয়ে দিলাম, ঘিটাও গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলা বাদাম দিয়ে দিব। প্রথমে আমি কাঠবাদামগুলাই দিয়ে দিব, কাঠবাদামগুলা ভাজা, তারপরে আমি দিয়ে দিব চীনাবাদাম। তো আমি এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, এইগুলো পরিমাণ মতো দিতে হবে। আমি এইগুলো শেষ পর্যায়ে তুলে নিব। তো আমি এখন বাদাম আর গুলাকে ভালো করে ভেজে আমি একটা সাইডে তুলে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কড়াও ভাজা যাবে না, এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় ভাজাটা। তো এই যে দেখেন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা তুলে এক সাইডে রেখে দিব। এর মধ্যে যে ঘিটা রয়েছে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিশমিশ। আমি কিশমিশটা আগে ভাজার কারণ হচ্ছে কিশমিশটা আগে ভাজলে হয় কি যে ফুলে যায়, তাহলে দেখতেও ভালো লাগে। এই যে দেখেন আমি কিন্তু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি এবং কিশমিশগুলো সব ফুলে গেছে। তো আমি কিশমিশগুলোকে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সুজি। এটা সুজি আর বিটরুটের হালুয়া। তো সুজিটা আমি দিয়ে আমি ভালো করে ভেজে নিব, যাতে সুজিটা ভালো করে ভাজা হয়ে যায়। তো আমি এই যে দেখেন আমি কিশমিশের সঙ্গে কিন্তু সুজিটা দিয়ে দিলাম এবং সুজিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভালো ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তো আমি এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে যে বিটরুটের রসটা করে রেখেছিলাম, আমি ওই রসটাই এইটাতে অ্যাড করব। তবে আর চেষ্টা করবেন একটু ভালো করে সুজিটা ভাজার জন্য, তবে ভেজে নেবেন। আর আমি এর মধ্যে কিন্তু সব বাদামগুলাও দিয়ে দিব, যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, আর বাদাম কিশমিশ সব একসঙ্গে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে বিটরুটের রসটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন আমার কিন্তু ভাজার কালারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে বিটরুটের রসটা দিয়ে দিলাম। আর আমি দুধের সঙ্গে
চিনিটা গুলিয়ে নেবেন, চেষ্টা করবেন দুধটা দেওয়ার জন্য। আমি দুধ দিয়েও দিব। প্রথমে আমি আগে বিটরুটের রসটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিব এবং ভালো করে ভেজে নিব আর কি। তো এখন আমি কিন্তু দেখেন খুব সহজেই কিন্তু পানিটা ছেড়ে দিয়ে টেনে নিয়েছে। তো পানিটা টেনে নিলে কিন্তু এটা সিদ্ধ হওয়া লাগবে। এই পর্যায়ে আমি দুধ আর চিনি একসঙ্গে মিশিয়ে আমি নিয়েছি। এই মিশ্রণটা আমি এখন দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত প্যান থেকে হালুয়াটা ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। এই যে দেখেন এখন একটা থকথকে ভাব এসে গেছে। তারপরে কিন্তু এটা আরও টেনে নেবে। খুব তাড়াতাড়ি কিন্তু দুধ এবং চিনি সবগুলা একেবারে টেনে নেই। আর আমি এই ফাঁকে কী করবো, যে গরম মশলাগুলো দিয়েছিলাম আমি সবগুলা এক এক করে তুলে নিব, যাতে কোনো মশলাই না থাকে, শুধু ফ্লেভারটা থাকে মশলার। এই যে দেখেন আমার বিটরুটের হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা যখন দেখবেন একদম কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। তখন একটা প্লেটে বা যে কোনো ডিশে আপনারা এটা সার্ভ করবেন। সার্ভ করার পরে 2-3 ঘন্টা রেখে দিবেন। এই যে আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এটাতেও ঘি ব্রাশ করে নিতে হবে। তো আমি একটাতে ঘি ব্রাশ করে নিলাম। আর আমি এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে, যাতে এটা সমান থাকে আর কি। আর আমি বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করে নিতে হয়। এই যে আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি এবং আমি কিছু কিশমিশও আবার ভেজে উপর দিয়ে দিলাম। এটা দিলেও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি এখন দিয়ে এটা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। এই যে দেখেন এখনও কিন্তু নরম আছে। হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না, কিন্তু হাতে লাগলে কিন্তু অনেক গরম হয় এই সব পর্যায়ে। তো চেষ্টা করবেন একটা চামচের সাহায্যে করার জন্য। তো আমি চেপে চেপে একটু কিশমিশগুলো বসিয়ে দিচ্ছি। এই যে আমার কিশমিশগুলো বসানো হয়ে গেছে। এখন অপেক্ষার পালা, এটা কতক্ষণে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে আমি এখন কেটে নিব। এই যে আমারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। তো সবাই চেষ্টা করবেন এভাবে করার জন্য। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে একটা মজাদার হালুয়া তৈরি করা যায়। তো দেখেন আমার হালুয়াটা কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো আমার মতো চাইলে সবাই এরকম করে হালুয়াটা তৈরি করে নিতে পারেন ঘরে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন। আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।